দ্বিতীয় দিনের মতো রূপগঞ্জে শীতলক্ষ্যা পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ। নদী পাড় থেকে অভিযানের খবর রাখছেন সহকর্মী হাবিব রহমান। সবশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে হাবিব। এখন পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং স্থানীয়রা কি উচ্ছেদে কোনো ধরনের বাধা দিচ্ছেন কিনা? মনি উচ্ছেদ যখন শুরু হয়েছে তখন থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত বড় ধরনের কোনো বাধা কিন্তু সম্মুখীন হতে হয়নি বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে। তবে আমরা যেটি এখনো জানি যে একটি 3-4 তলা ভবন সহ বেশ কিছু ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেক্ষেত্রে এখন একটি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, সেটি এই এলাকার মানুষজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার কারণে এখানে একটি স্থাপনা করেছিল, সেটিকে উচ্ছেদ করছে বিআইডব্লিউটি। পাশাপাশি আরেকটি স্থাপনা উচ্ছেদ করেছে যেটি বিআইডব্লিউটি অনুমোদন দিয়েছিল নদীর পাড় থেকে প্রায় 150 ফুট ভিতরে করার, কিন্তু সেটি না করে পৌরসভার পক্ষ থেকে একটি টয়লেট করা হয়েছিল সাধারণ মানুষের জন্য, সেটিও ভেঙে দিয়েছে বিআইডব্লিউটি নতুন নদীর জায়গার উপর করার কারণে। এছাড়া টিন শেডেরও বেশ কিছু ছোট বড় বাড়ি কিন্তু স্থাপনা উচ্ছেদ করছে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি। আমরা যেটি এখন পর্যন্ত জানি যে এই উচ্ছেদ অভিযান আগামী 10 দিন টানা চালানো হবে। পাশাপাশি রমজানের মাঝেও এই উচ্ছেদ অভিযান নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি কর্তৃপক্ষ পরিচালনা করবে। তবে যেটি আমরা এখন পর্যন্ত জানছি যে উচ্ছেদ অভিযানটি করা হচ্ছে এটি সাময়িকভাবে নদীর পারে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। তবে নতুনভাবে যে জরিপটি করা হয়েছে সেই জরিপ অনুযায়ী উচ্ছেদ পরিচালনা করতে আরও সময় লাগবে বলে বিআইডব্লিউটি জানিয়েছে। তারা যেটি বলছেন যে নদীর পাড় থেকে প্রায় 150 ফুট ভিতরে যে জায়গাগুলোতে স্থাপনা রয়েছে সেগুলো তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন এবং সেটি আগামী অর্থ বছরে যখন বিল অনুমোদন হবে তখন এই নদীর নতুনভাবে সীমানা নির্ধারণ করে এই উচ্ছেদ অভিযানগুলো পরিচালনা করবে। এবং পাশাপাশি নদী নির্মাণের যে নদীর পাশ দিয়ে যে ওয়াকওয়ে নির্মাণ করার বিষয়টি সেটিও তারা আগামী অর্থ বছরের মধ্যে শুরু করবে বলে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে তারা যেটি বলছেন যে এখন বিআইডব্লিউটি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই নদীর জায়গা যারা উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। CSRS এর কাগজ দেখালো সেটি পূর্বেই নদীর জায়গা ছিল বলে বিআইডব্লিউটি অভিযোগ করছেন। তবে এলাকাবাসী যেটি বলছেন যে এই বাড়িগুলো বা এই জায়গাগুলোর তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে তারা এই জায়গাগুলোর উপরে বসত বাড়ি নির্মাণ করেছে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। এই ধরনের একটি অভিযোগ কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কাজেই দুই ধরনের সমস্যার মধ্য দিয়েই কিন্তু বিআইডব্লিউটির এই উচ্ছেদ অভিযান। তারপরেও পাশাপাশি এলাকাবাসী যেটি বলছেন যে উচ্ছেদ অভিযান পরিচালনা হলে হয়তো ক্ষতিপূরণের বিষয়টি বা আগে তাদেরকে জানানো হলে তারা তাদের যে বসত বাড়ি বা ব্যবসা বাণিজ্য জিনিসপত্র সেগুলো তারা আগে সরাতে পারতেন, এই অভিযোগটি কিন্তু তারা করছেন। তবে বলছেন যে নদী বাঁচানোর এই উচ্ছেদ অভিযানকে কিন্তু স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন যে হয়তোবা এই নদী বাঁচলে যে সমস্যাগুলো রয়েছে নগরবাসীর সেই সমস্যাগুলো দূর হবে, অর্থাৎ পানির সমস্যা, জলবদ্ধতার সমস্যা, এই বা পরিবেশ দূষণের সমস্যা, এই সমস্যাগুলো দূর হবে বলে তারা বসবাসের যোগ্য হয়ে উঠবে। হাবিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই তথ্যগুলো জানাবার জন্য। আপনি নিশ্চয়ই থাকবেন আমাদের